আর এবার নজর রাখবো খয়রাশোলের দিকে, কারণ সেখানে অনেকের নাম উধাও হয়ে গেছে, বিএলওর নাম পর্যন্ত নেই। ভোটার লিস্টে নাম নেই অনেকের। কতজনের নাম নেই, কেন নেই, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে, সুপ্রতিম আরো ডিটেইলস জানাতে পারবে বিষয়। সুপ্রতিম, দেখো, খয়রাশোল এই যে গ্রাম, সেই গ্রাম 2002 সালে ছিল দুবকর বিধানসভার অন্তর্গত, আর এখন হয়তো হয়ে গেছে দুবদাসপুর বিধানসভার অন্তর্গত, যেটা এখন 95-96 নম্বর বুথ। কিন্তু এখানে স্থানীয় মানুষরা যখন ভোটার লিস্ট ডাউনলোড করছে 2000 সালে নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে, সেখানে 22টা কথা দেখালেও ডাউনলোড হচ্ছে 18টা কথা, এবং সেক্ষেত্রে 136 জনের নাম কিন্তু দেখাচ্ছেই না, অর্থাৎ 136 জনের নাম পুরোপুরি বাদ। আর তাতেই এখানে মানুষ আতঙ্কে রয়েছে, কারণ যার নাম বাদ দিয়েছে তার মধ্যে এখানে রয়েছে ওই বুথের বিএলও, আর তার পাশাপাশি ওখানে যারা স্বাধীনতা সংগ্রামী একজন ছেলে তার নামও বাদ, এসব গ্রামের অনেকের নাম বাদ। আর এতেই হয়েছে আতঙ্ক। আজকে শতাব্দী রায় সেখানে যখন গেছিল ওই এসআইআর ক্যাম্পে, সেখানে গিয়ে তিনি নিজেই অবাক এই ঘটনা দেখে। যদিও সেখানকার যিনি দুবদাসপুরে যিনি বিজেপি বিধায়ক আছেন, তিনি বলেছেন ব্যাপারটা তাকে নজরে এসেছে, ইতিমধ্যে নির্বাচন কমিশনে জানিয়েছেন, কাউরি নাম বাদ যাবে না, এটা কিন্তু দেখা হচ্ছে। যতই যা বলুক, এলাকার লোকরা কিন্তু যথেষ্ট আতঙ্কেই রয়েছে। বেশ, প্রবলেম হয়েছে, আমরা বিগত 1989 থেকে খয়রাশোল বসবাস করছি। ইদানিং সেই সময় থেকে ভোট দিয়ে আসছে আমার বাবা। তো এখন 2002 লিস্টে দেখা যাচ্ছে যে সেখানে আমাদের কাউরি নাম, বাবা মা তারা কাউরি নাম। চিন্তা তো অনেকটাই আছে। খারাপ মানে চরম আঘাত, একটা বিরাট আঘাত। একটা বরাবর 1957 সাল থেকে একটা ভোট দিয়েছি, 30 বছর একটা নিজের পঞ্চায়েতে দাঁড়িয়েছি, তো ভোটার লিস্টের নাম থাকলে হলো কি করে? স্বাধীনতা সংগ্রামী আপনাদের পরিবারে কে ছিলেন? আমার বাবা দমদমে জেলে ছিলেন, সোমেন ঠাকুর, বড় বড় নেতারা আমাদের বাড়িতে এসছেন। বয়স কম হলে আমি আবারও অনশন করে দিতাম। এক জায়গায় গেলাম, বিএলওর নিজেরই নাম নেই। আচ্ছা, সেই তো বলছে আমার নাম নেই, আমি কি করছি। আপলোড যখন করা হয়েছে 22 পেজ বলা হচ্ছে, আছে 18 পেজ, তাতে 136 জনের নেই। আচ্ছা, সংশোধন করে যেগুলো নতুন আছে সেই 35 জনের নাম আছে, পরে মাঝখানে পেজগুলো নেই। আজকে আপনার পাশে একজন যাকে আপনি ছোটোবেলা থেকে দেখেছেন, দাদু বলেছেন, কাকু বলেছেন, মা বৌদি বলেছেন, তাদের হঠাৎ প্রমাণ পাবে না, তাকে চলে যেতে হবে। সমস্যাগুলো শুনে যাচ্ছি, এটা একটা একটা করে পয়েন্ট আমি সমাধান রাজ্য থেকে নেব, নিয়ে সেগুলোকে আমি রিলে করবো যে তোমরা এগুলো এরকমভাবে সমাধান করো। আমরা বলতে চাই, এই ধরনের কোনো ঘটনা আমাদের কাছে আসার পরেই আমরা তৎক্ষণাৎ সেটা ইলেকশন কমিশনকে জানিয়েছি। তাদের কোনো রকম চিন্তা করার প্রয়োজন নেই। ইসিআই থেকেই আপলোড না হওয়ার কারণে আজকে সম্পূর্ণ সেই বুথের ভোটার তালিকা আসেনি, যে কারণে বিএলওরা যখন বাড়ি বাড়ি যাচ্ছে তারা সেই পাড়াতে ভোটার তালিকা তারা দিতে পারছে না। নিশ্চিন্তে থাকুন, আপনাদের কারোর কোনো মানুষের বৈধ ভোটারদের ভোটার তালিকায় নাম থেকে কেউ বাদ দিতে পারবে না। আর এবার পশ্চিম মেদিনীপুরের দাসপুরের দিকে নজর রাখবো। কেন? তার কারণ এসআইআর এর যে ফর্ম, তা তো বিএলওর বিলি করার কথা বাড়ি বাড়ি, কিন্তু সেই কাজটাই করছেন বিএলওর স্বামী। কেন করছেন? দাসপুর 2 নম্বর ব্লকের কেলেগোদা পূর্ব বুথে একেবারে শোরগোল পড়ে গেছে। আরো বিস্তারিত জানাতে পারবে বিষয় সুকান্ত রয়েছে আমার সঙ্গে। সুকান্ত, এনুমারেশন ফর্ম তো বিএলও বিলি করবেন, তার স্বামী এই কাজটা কেন করছেন? কি অভিযোগ? দুদলেরই উপস্থিত থাকেন সোনিয়া, সেই অভিযোগে তুলেছেন এলাকার বিজেপি নেতৃত্ব। তাদের দাবি যে তৃণমূল নেতা তার স্ত্রী, তিনি কাজ করার কথা বিএলও, অথচ স্বামীর হাত দিয়ে বাড়ি বাড়ি বিএলওর এই এসআইআর ফর্মে পাঠানো হচ্ছে, এবং সেই ফর্ম কেন দিচ্ছেন এই নিয়ে কিন্তু নির্বাচন কমিশনে তারা কিন্তু অভিযোগ জানিয়েছেন। পুরো বিষয়টি নিয়ে তারা দাবি করছেন যে একজন স্ত্রী তার স্বামী এইভাবে তার স্ত্রীর হয়ে তার বিএলও ডিউটি পালন করতে পারেন না, পুরোটা বেআইনি, এবং কঠোর শাস্তির দাবি তুলেছেন। পুরো বিষয়টি নিয়ে কিন্তু বিজেপি অভিযোগ করেছে। তৃণমূলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি যে দল এর মধ্যে কোনো কিছুতে ইনভলভ নেই, আর এই ধরনের রাজনীতি করছে বিজেপির এটা কাজ। তারা এইভাবেই তারা রাজনীতি তারা বিরুদ্ধে অভিযোগ করে, এইভাবেই কিন্তু বিএলওকে শোকজ করা হয়েছে দাবি ভিডিওর। বেশ, 169 নম্বর বুথে তো রিনারানী হাজরা নিজে আজকে এনুমারেশন ফর্ম বাড়ি বাড়ি বিলি না করে তার স্বামী শাসক দলের বড় নেতা অসীম হাজরাকে দিয়ে বাড়ি বাড়ি ফর্ম বিতরণ করছিল। এই অভিযোগ আমাদের কাছে আসে এবং তার একটি লাইভ ভিডিও আমি পাই। ওনারা এই যে কাজটা করেছে, এটা খুব জঘন্য কাজ। এই কাজ উনি করতে পারেন না। এটা সম্পূর্ণ আমাদের নির্বাচন কমিশনের বিধিকে লঙ্ঘন করে উনি এই কাজটা করেছেন। আমরা চিফ ইলেকট্রাল অফিসার এবং আমি বিডিওর কাছে, ইআরওর কাছে ওনার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি
আমি দাবি জানিয়েছি। বিজেপি অভিযোগ পার্টি অভিযোগ করবে, কাজে নেই, কর্মে নেই, পাড়ায় নেই, বুথে ঘোরার নেই, কিচ্ছু নেই, কোথাও একটা লক্ষ্য করে করতে পারে। তবে এই ব্যাপারে আমাদের কোনো ইনভলভেশন নেই। কোথায় কোন বিএলও অসুবিধে করবেন সেটার জন্য নির্বাচন কমিশন আছে, তারা সিদ্ধান্ত নেবেন। উনি আমাদের সঙ্গে কোনো যোগাযোগও নেই, আমরা ওনার ব্যাপারে কোনো ইনভলভেশনও নেই। একটু আসানসোলের দিকে নজর রাখবো, কারণ পুরসভার কমিউনিটি সেন্টার আর সেই সেন্টারকে ঘিরে দ্বন্দ্ব। আসানসোলে মেয়রের সঙ্গে কাউন্সিলরের তরজা, কিন্তু কেন, ঠিক কি ঘটেছে? দীপক রয়েছে আমার সঙ্গে। দীপক, কি কারণে এই দ্বন্দ্ব? দেখো, আসানসোল পৌর নিগমের 23 নম্বর ওয়ার্ডের এই কমিউনিটি সেন্টারকে ঘিরেই কিন্তু দ্বন্দ্ব প্রকাশ্যে এসছে কাউন্সিলর বনাম মেয়রের। কারণ হচ্ছে, মাস দুয়েক আগে এই কমিউনিটি সেন্টারকে টেন্ডার ডাকে আসানসোল পৌরসভা, এবং টেন্ডারে যারা অংশগ্রহণ করেছিল এবং টেন্ডারে বিডিং এ যে বরাদ পায়, সেই সংস্থাকে যখন গত 3 তারিখে সেই কমিউনিটি সেন্টার দখল দিতে যায় পুরকর্মীরা বা পুরো আধিকারিকরা, তখনই কিন্তু প্রতিবাদ জানায় এবং দখল নিতে বাধা দেয় স্থানীয় কাউন্সিলর বলে অভিযোগ। স্থানীয় কাউন্সিলরের অভিযোগ থাকে কি, এই যে কমিউনিটি সেন্টারে যেই সংস্থা বরাদ পেয়েছে তার উদ্দেশ্য অসৎ, কিন্তু যেইভাবে কমিউনিটি সেন্টারকে দখল নিতে বাধা দেওয়া হয়েছে আসানসোল পৌরসভাকে, পৌরসভার আধিকারিককে, তাতে কিন্তু এবার পৌরসভা আইনি পথে হাঁটলো। সেই 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সিকে রেশমার বিরুদ্ধে আসানসোল উত্তর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পুরকর্মীদেরকে কাজে বাধা দেওয়ার অভিযোগে। অন্যদিকে পাল্টা 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সিকে রেশমাও পাল্টা থানায় অভিযোগ জানিয়েছেন পুর আধিকারিকদের বিরুদ্ধে। যখন উনি আসেন তখন আমি ওনাকে দেখাই পুরো হলটা চারিদিকে নিয়ে, আমি ওনাকে বলি যে আপনি যেহেতু আমি এই ওয়ার্ডের কাউন্সিলর, আপনি একটু আমাকে কি কনফার্ম করবেন যে এই ক্যাটাগরি মানুষদেরকে এই রেটে পাবেন, দেবেন কিনা। তখন উনি বললেন আমি হাই রেট করে কোট করেছি, আমি দেখে নেব, আমি বুঝে নেব, আমি মেয়রের সঙ্গে কথা বলে নেব। বারে বারে আমি কর্পোরেশনে বলছি, একটা বোর্ডের কাউন্সিলর আমার কথা শুনছে না। যদি না আমি আওয়াজ করি, না উঠে যদি দাঁড়াই, তাহলে কিছুই হবে না। কনস্পিরেসিটা আমরা দেখতেই পাচ্ছিলাম যে এটা কাউকে পাইয়ে দেওয়ার চেষ্টা চলছিল। যখন থেকে বানিয়েছে তখন থেকে কাউন্সিলরে চালাচ্ছিল এবং সেটাতে মনে হয় 1 লক্ষ কত হাজার টাকা করে মাসে বছরে দিচ্ছিল। সেই জায়গা থেকে আজকে যখন আমরা টেন্ডার করেছি, টেন্ডার করার পর সেখানে 8 লাখের উপরে পাচ্ছি, 8 লাখ না 10 লাখ টাকা পাওয়া যাচ্ছে বছরে। তো আমি যে 1 লাখ দিচ্ছে তাকে দেবো, সে পাবে না, যে 8 লাখ 10 লাখ টাকা দেবে তাকে পাবে। কর্পোরেশন তো নিজের ফায়দাটা দেখবে। কিভাবে পেয়েছিল আমি আমার নিজের জানা নেই, আগের বোর্ড থেকে পেয়েছিল। যখন বানিয়েছে তখন ও তো নিজেই বলছে যে আমি বানিয়েছি মানে কর্পোরেশনের টাকা। আমি তো ওটাই শুনে অবাক হচ্ছিলাম যে একটা কাউন্সিলরের বুদ্ধি হয় কি করে যে আমি বানিয়েছি।